राधा माधव जय कुंज विहरी जय राधा माधव जय कुंज विहरी जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी गिरिवरधारी जय गिरिवर जय यशोदानंदन जय ब्रजजन रंजन जय ब्रजजन रंजन जय ब्रजजन रंजन जय ब्रजजन जय यमुना तीरवनचारी जय कुंज विहारी जय यमुना तीरवनचारी जय कुंज विहारी जय जय राधा माधव जय कुंज विहरी Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare,
রাম 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 হরে 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 রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরানিতা 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 জয় গৌরানিতা जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल जय जय श्री राधा माधव वर्षशती वृंद की जय जय गौरनिताय भगवान की जय जगत गुरु श्रील प्रभुपाद की जय निताय गौर शीतनाथ हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् हरे कृष्ण আজকের প্রতিদিনকার নিয়ে আজকের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত পাঠে আমাদের আলোচ্য সূচি হচ্ছে অষ্টম স্কন্ধ সপ্তম অধ্যায় 21 নম্বর শ্লোক 20 এবং 21 নম্বর শ্লোক
আমরা প্রথমে 20 নম্বর শ্লোক পাঠ করব অনুবাদ সহ। তো আমি পাঠ করব এবং পরে আমরা সবাই একসাথে পরবর্তীতে 21 নম্বর শ্লোক। বিলোক্যতম দেববরম ত্রিলোক্যা ভবায় দেব্যা অভিমতম মুনীনাম আসীনমদ্রৌ অপবর্গহেত তপোজুষানম স্তুতিভি প্রণেমুঃ। অনুবাদ: দেবতারা শিবকে তার পত্নী ভবানী সহ কৈলাস পর্বতের শিখরে ত্রিভুবনের সমৃদ্ধির জন্য তপস্বরত দর্শন করেছিলেন। মহান ঋষিরা মুক্তিলাভের বাসনায় তার আরাধনা করেছিলেন। দেবতারা তাকে তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং গভীর শ্রদ্ধা সহকারে তার বর্ণনা করেছিলেন। শ্রী প্রজাপতয় উচুঃ, সবাই একসাথে বলতে পারবে। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহিণ শরণাপন্নম ত্রৈলোক্য দহনাৎ দিশা। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহিণ শরণাপন্না ত্রৈলোক্য দহনাৎ দিশা। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহিণ শরণাপন্নম ত্রৈলোক্য দহনাৎ দিশা। বলতে পারেন। ত্রাহিণ শরণাপন্নম ত্রৈলোক্য দহনাৎ দিশা। শ্রী প্রজাপতয়ে উচুঃ দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহিণ শরণাপন্নম ত্রৈলোক্য দহনাৎ দিশা। অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠিত আচার্য শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ কি। অনুবাদ: প্রজাপতিগণ বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং তাদের সুখ ও সমৃদ্ধির কারণ। আমরা আপনার শরণাগত হয়েছি। সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তৃত হচ্ছে এই যে ভয়ঙ্কর বিষ, তা থেকে আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। তারপর শিব হচ্ছেন সংহারকর্তা। তাহলে রক্ষার জন্য কেন তার কাছে যাওয়া হলো, যেটি সাধারণত বিষ্ণুর কাজ? ব্রহ্মা সৃষ্টি করেন, শিব সংহার করেন, কিন্তু ব্রহ্মা এবং শিব উভয়েই ভগবান শ্রীবিষ্ণুর সত্তাবেশ অবতার। তারা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণুর মতো বিশেষ শক্তি সমন্বিত। তাই রক্ষার জন্য যখন শিবের কাছে প্রার্থনা করা হয়, তখন প্রকৃতপক্ষে শ্রী বিষ্ণুকে ইঙ্গিত করা হয়, কারণ শিব হচ্ছেন সংহারের অধ্যক্ষ। শিব সত্তাবেশ অবতার নামক একজন ঈশ্বর, তাই তাকে বিষ্ণুর গুণ সমন্বিত বলে সম্বোধন করা যেতে পারে। হরে কৃষ্ণ। আমি আজকে পাঠ শুরু করার পূর্বেই উপস্থিত সকল বৈষ্ণবদের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি, এবং সমস্ত আচার্যবৃন্দের পরম্পরাধারা অধিষ্ঠিত সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণ বন্দনা করছি, যারা তারা আমাকে আশীর্বাদ প্রদান করেন, এবং আমার সমস্ত শিক্ষকবৃন্দ যারা নিঃস্বার্থভাবে আমাকে জ্ঞান প্রদান করেছে, আমি তাদের চরণ বন্দনা করছি। হরে কৃষ্ণ। তো আজকের যে শ্লোকটি সেটা খুব ইম্পর্টেন্ট এবং একটা টার্নিং পয়েন্ট সমুদ্র মন্থন লীলা। এটা একটু লুজ হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো সমুদ্র মন্থন লীলা
আমাদের সাধক জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো লেসন রয়েছে। আমাদের সাধক জীবনের জন্য যে লেসনগুলো আমরা আমাদের জীবনে চলার মধ্যে পাথর হিসেবে নিতে পারি। তো এখানে কোনো বৈষ্ণব আমাকে কি এই সমুদ্র মন্থনের কোনো অ্যাসেন্স, কোনো একটি বাক্যে, কোনো একটি শ্লোকের মাধ্যমে আমাকে বলতে পারেন কি অ্যাসেন্স পুরো সমুদ্র মন্থন নিলাম, আমাকে হেল্প করতে পারে? মার কথা শুনতে পুরো সমুদ্র মন্থন লীলাকে যদি কোনো অ্যাসেন্স হিসেবে আমরা দাঁড় করাতে চাই, কি অ্যাসেন্স, কি শিক্ষা পুরো সমুদ্র মন্থন লীলাকে এক বাক্যে আমরা নিতে পারি? হৃদয়ের মন্থন, ভগবানের প্রতি শরণাগতি। আর কেউ? তো অষ্টম স্কন্ধের নবমদের 28 নম্বর শ্লোকে সেটা বর্ণনা করা হয়েছে পুরো অ্যাসেন্স। আমরা একসাথে বলতে পারি, এবং সুরাসুরগণের সমদেশ কাল হেতুর্থ কর্মমতয় ফলে বিকল্পা তত্রামৃতম সুরগণের ফলমঞ্জসাপো यत्पाद पंकज रज शयनात्मदत्यः। 8-9-28 এখানে বলা হচ্ছে এবং সুরাসুরগণের সমদেশ কাল, সুর এবং অসুরগণ তারা যে সমুদ্র মন্থন করতে গেছে তাদের প্রত্যেকের প্ল্যাটফর্ম সমদেশ, সেম প্লেস ছিল, কালহ সমান সময় ছিল, হেতু সমান ছিল, কর্ম সমান ছিল, মতয় উদ্দেশ্য সমান ছিল, বাট ফলে বিকল্প, কিন্তু রেজাল্ট আসছে বিপরীত। দুই পক্ষ সমান রেজাল্ট পায়নি। কেন? অসুরা তত্রামৃতম সুরগণের ফলমঞ্জসাপু, অমৃত পেয়ে গেছে অসুর দেবতারা, কিন্তু অসুরেরা কি পায়নি? অমৃত প্রাপ্ত হতে পারেনি। কেন? ইয়ৎপাদ পঙ্কজ রজ শয়নাত্ম দৈত্যা, কারণ দৈত্যরা অসুরেরা কখনো পরমেশ্বর ভগবানের শ্রীচরণের প্রতি কি নয়? অনুগত নয়, অথরিটিটি তারা অনুগত নয়। শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য ছিল, সেটা কি? আনুগত্য। আমি কালকে পড়ছিলাম এই 8-9-28 ভাবার্থ দীপিকায় শ্রীধর স্বামী মহারাজ, শ্রীধর স্বামী টিকা দিয়েছেন, কেবলমাত্র হরিভক্তরাই তাদের ইষ্টসিদ্ধি লাভ করতে পারে। তাদের কি, হরিভক্তদের কি যোগ্যতা? কারণ তারা অনুগত পরমেশ্বর ভগবানের প্রতি। তিনি সেখানে বর্ণনা করছিলেন, সেখানে হেতু সমান ছিল, হেতু মানে হচ্ছে মন্দার পর্বত। কর্ম সমান ছিল, কর্ম মানে হচ্ছে সেখানে যেই ভেষজ দ্রব্যগুলো সেখানে অমৃত মন্থন করার জন্য প্রদান করা হয়েছিল সেই হেতুগুলো সমান ছিল, মতয় তাদের উদ্দেশ্য সমান ছিল, কিন্তু তাদের আনুগত্যের অভাব ছিল। সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের ভক্তি জীবনের জন্য, আনুগত্য। তো আমি চিন্তা করছিলাম আমার বিভিন্ন লাইফের পার্সপেক্টিভ দিয়ে, আসলে আমরা যারা ব্রহ্মচারী আশ্রম আছে স্পেশালি, তা আমরা আসলে আমাদের মাথাটা কী করে দিয়েছি? অথরিটিকে বিক্রি করে দিয়েছি। তো একসময় আমি চিন্তা করছিলাম কিছুদিন আগে যে এখন থেকে, মাই পার্সোনাল ফিলিংস, এখন থেকে আর চিন্তা করবো না আমার কোন জায়গায় লাভ হচ্ছে, কোন জায়গায় লস হচ্ছে। অথরিটি এখন আমাকে নিয়ে যা করতে চাই করুক, বাট আমি আর হিসাব করতে যাবো না আমার কোন দিকে লাভ হচ্ছে, কোন দিকে লস হচ্ছে। তো এই চিন্তাটা আমাকে একটা জায়গায় ইন্সপিরেশন দিয়েছে। পুরাণ দর্শন প্রভু এক সময় আমাদের একটা কথা বলেছিল যে অলওয়েজ কিপ ফেইথ অন অথরিটি অ্যান্ড লর্ড ইজ আওয়ার সুপ্রিম অথরিটি। পরমেশ্বর ভগবানের প্রতি বিশ্বাস রাখো, যদি তুমি ডিজার্ভ করো, যদি তোমার সত্যিই যোগ্যতা থাকে এবং কৃষ্ণ মনে করেন যে তুমি এটা প্রাপ্য, তোমাকে এটা দিতে হবে, তাহলে টুডে অর টুমোরো কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। তিনি বলছিলেন একটা খুব সুন্দর লাইন, তিনি বলছিলেন হিউম্যান ম্যানেজমেন্টে কোনো ভুল থাকতে পারে, কিন্তু বিলিভ ইট, ভগবানের ম্যানেজমেন্টে কখনো কোনো ভুল হবে না। ঠিক আছে? ভগবান হিসাবে খুব পটু, তিনি যথাযথ সময়ে যথাযথ স্থানে কেউ যদি প্রাপ্য হয় তাকে কি করবে? সুতরাং সময়ের কালের স্রোতে কি করে দাও, ইয়ৎ পালো ইয়ৎ বসে লোক বায়ু রেবে গোনা বলি। সো সময়, টাইম অনেক পাওয়ারফুল, টাইম স্পিক্স, টাইম কথা বলে। সো জাস্ট ওয়েট ফর দ্য প্রপার টাইম। প্রত্যেকটা জিনিসের একটা কী রয়েছে? প্রপার সময় রয়েছে। প্রকৃত সময় যখন উপস্থিত হবে তখন কৃষ্ণ আমার জন্য যা যা প্রাপ্য, ভগবান গীতায় বলছে না যে আমি আমার ভক্তের যা কিছু প্রাপ্য সেটা আমি কী করি? সংরক্ষণ করি। ভগবান সেটা রিজার্ভ রেখেছেন, যত সময় হলে সেটা তিনি কী করবেন? ডেলিভারি করবেন। সেদিক থেকে দেবতা এবং ওষুধের ক্ষেত্রে ঠিক তাই। দেবতারা যে কোনো পরিস্থিতি অনুগত ছিল, ভগবান সেখানে যা যা করতে বলেছেন দেবতারা তা করেছে, কোনো প্রকার হিসাব করেনি। যেমন এই শ্লোকের 3 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের 3 নম্বর শ্লোকে যদি আমরা দীর্ঘখানে দেখবো
যে খুব সুন্দর একটা লাইনটা আমি একটু পড়লে একটু ভালো লাগবে। সেখানে বলছে ন গৃণীম বয়ম কুচ্ছম অহের অঙ্গম অমঙ্গলম। ঠিক আছে, অসুররা চিন্তা করছে অহের অঙ্গম অমঙ্গলম, যে আমার সাপের যে পিছনের দিকটা উচ্চম আমাদেরকে পিছনের দিকটা করতে দিয়েছে, এটা কি অমঙ্গলম। অলরেডি যে সেবাটা দিয়েছে সেই সেবাটা একটু পছন্দ করছে না। ঠিক আছে, কিন্তু দেবতারা কি ছিল, দেবতারা যেখানে ভগবান বলতে তাহলে ঠিক আছে চলো আমরা চেঞ্জ করে ফেলি, আমরা আবার পিছনের দিকে চলে যাই, তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই। ভগবান যখন বলছে ঠিক আছে সন্ধি স্থাপন করো, ওকে ভাই। তো এই বিষয়টা থেকে আমাদের লাইফে অনেক শিক্ষা আছে যে আমরা যদি হিসাব নিকাশ করতে যাই তাহলে আমাদের মেন্টাল পিসটা নষ্ট হবে। আর আমরা আসলে আমাদের দিক থেকে অনেক সময় প্রকৃত বিষয়টা বুঝতে পারি না, কারণ আমরা আমাদের দিক থেকে দেখছি, অতটুকু উপর থেকে দেখছে। সো ওনার পার্সপেক্টিভ আমার পার্সপেক্টিভের মধ্যে অবশ্যই অনেক পার্থক্য থাকবে। উনি অনেক কিছু নিয়ে চিন্তা করছেন, আমি আমার দিকটা শুধু চিন্তা করছি, উনি ওভারঅল চিন্তা করছেন। সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরা উচিত, বিশ্বাস রাখা উচিত ওই একটা লাইনের প্রতি। হিউম্যান ম্যানেজমেন্টে কোনো ভুল থাকতে পারে, বাট লর্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট এখানে কখনো কোনো ভুল হবে না। ভগবান কখনো কার সাথে কী করেন না। তো এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, অনুগত থাকতে পারি, তাহলে পুরো সমুদ্রের মধ্যে নিজের সার্থক। যে অনুগত হওয়া যে কোনো পরিস্থিতিতে কী করা, স্রোতের সাথে চলা, স্রোতের বিপরীতে চলতে গেলে আমরাই নিজেরাই কষ্ট পাবো। তো এই জন্য আবার আমরা যখন এ ধরনের আনুগত্য নিয়ে কথা বলি, আই এম সরি টু সে, আমি জাস্ট হৃদয় থেকে ইন্সপায়ার্ড হচ্ছি বিদায় বলছি। অনেক সময় আমরা যারা কর্তা ব্যক্তি থাকি, অনেক সময় আমরা আমাদের যারা অনুগত তাদেরকে বলি দেখো কী বলতে শুনছ, অনুগত থাকতে হবে, আমি যখন যা বলি তখন তাই। তো একসময় আমাদের রাঘব কীর্তন প্রভু গৌরাঙ্গ প্রভুকে নিয়ে গ্লোরিফিকেশন করছিলাম, আমরা জীবিত প্রভাব পাচ্ছিলাম, অনেক প্রশংসা করছিলেন। তখন আমি প্রভুকে একটা কথা বলছিলাম, প্রভু মন আছে কিনা আমি জানি না, যে আমরা সবাই গৌরাঙ্গ প্রভুর ডেডিকেশন দেখি, কিন্তু গৌরাঙ্গ প্রভুর এই ডেডিকেশনের পিছনে যে ইনভেস্টমেন্ট সেটা আমরা কখনো দেখিনি। ঠিক আছে, আমরা সবাই গৌরাঙ্গ প্রভুর মতো অনুগত শিষ্য চাই, কিন্তু রাধানাথ মহারাজের মতো গুরু হতে চাই না। আমাদের আনুগত্য আসলে ওয়ান ওয়ে প্রসেস না, আনুগত্য টু ওয়ে প্রসেস। ঠিক আছে, ভালোবাসাটা টু ওয়ে প্রসেস, নট ওয়ান ওয়ে প্রসেস। ঠিক আছে, রেসিপ্রোকেশন থাকতে হবে। আমাকেও আদর্শ গুরু হতে হবে, আমাকে আদর্শ অথরিটি হতে হবে, তাহলে আমি আদর্শ কী পাবো। আমরা অনেক সময় আদর্শ জিনিসটা প্র্যাকটিস করি না, কিন্তু অনেকে বলছে গৌরাঙ্গ প্রভু এটা ছেড়ে দিয়েছে রাধানাথ মহারাজ বলার সাথে, ওয়াই? আমরা কখনো চিন্তা করে দেখেছি হোয়াট ইনভেস্টমেন্ট হি হ্যাজ ডান? গৌরাঙ্গ প্রভু এটা ছেড়ে দিয়েছে, রাধাকৃষ্ণ প্রভু এটা ছেড়ে দিয়েছে, বাট হোয়াট ইনভেস্টমেন্ট, হোয়াট লাভ এন্ড কেয়ার দে হ্যাভ ডান ফর হিম, আমরা কখনো সেটা চিন্তা করি না। সো তো আমাদের দুই দিক থেকে এখানে শিক্ষা নিতে হবে। অ্যাজ অ্যান অথরিটি আমার চিন্তা করতে হবে আই শুড বি অ্যান আইডিয়াল, আমার আদর্শ হতে হবে, আমাকে একজন আদর্শ অথরিটি হতে হবে। অ্যাজ এ সাবঅর্ডিনেট আমাকে চিন্তা করতে হবে আমাকে আদর্শ সাবঅর্ডিনেট হতে হবে। আই শুড কিপ ফেথ, আমার বিশ্বাস রাখতে হবে। অ্যান্ড গৌরাঙ্গ দর্শন বলছিলেন অ্যাজ অ্যান অথরিটি আমি কাউকে শোষণ করবো না। ঠিক আছে, আমি কাউকে শোষণ করবো না, আমি কাউকে ফেলে দেওয়ার চেষ্টা করবো না। ঠিক আছে, অথরিটির কাজ হচ্ছে একজনকে প্রোটেক্ট করা। ঠিক, দেবতারা দেখেন, দেবতারা এবং ওষুধের ক্ষেত্রেও দেখেন, ভগবান কিন্তু দুজনকে প্রোটেক্ট করছিলেন। গীতায় বলা হচ্ছে সমন সর্বভূতেষু নমিদেশ্বস্তিন প্রিয়। এখানে কেউ বলতে পারে কোথায় এখানে পরমেশ্বর তো পার্সিয়াল। সমান মানে হচ্ছে এই না যে একদম সবাইকে সমানে সমানে দিতে হবে। সমান মানে হচ্ছে, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, একজন টিচার তিনি স্কুলের সকল স্টুডেন্টের প্রতি সমান কিনা, উনি যদি সমান হয় ওনার দিকে 30 পাচ্ছে কেন, ওনার দিকে 50 পাচ্ছে কেন, কেউ 80 পাচ্ছে কেন, কেউ 90 পাচ্ছে কেন? ওয়াই? ইজ ই পার্সিয়াল? না। সমান মানে হচ্ছে যে যতটুকু ডিজার্ভ করে তাকে ততটুকু দেওয়া, তার যোগ্যতা অনুসারে, তার দক্ষতা অনুসারে সে যতটুকু প্রাপ্য ততটুকু দেওয়া। অসুরে তাদের যোগ্যতা অনুসারে যতটুকু প্রাপ্য ছিল কখন ততটুকু দিয়েছেন, তাদের ততটুকু ফ্যাসিলিটেট করেছেন। সো ভগবান সেদিক থেকে পার্সিয়াল নয়। তো যদিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু এটি নয়, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেন এখানে দেবাদিদেব মহাদেবকে তারা প্রার্থনা করলেন এত কিছু থাকা সত্ত্বে, এবং পরমাত্মা বলে সম্বোধন করেছেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। তো বিশেষ করে যখন আমরা দেখি শ্রীমদ্ ভাগবতম, আমরা অনেক জায়গায় দেখব দেবাদিদেব মহাদেব শিবকে পরমাত্মা বা ভগবান বলে সম্বোধন করা হয়েছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কমেন্টারিতে, অ্যাকচুয়ালি এখানে যদিও দেবাদিদেবকে মহাদেবকে কী করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে পরমাত্মা বলে, কিন্তু আলটিমেটলি দিস গ্লোরি গোজ টু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গ্লোরিটা আসলে ইনডিরেক্টলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে করা হচ্ছে। তো উদাহরণস্বরূপ আমি আরেকটা ক্লাসে শুনছিলাম এরকম হচ্ছে, আমরা পূর্বাষ্টমে বলছি সাক্ষাৎ হরিতেন
সমস্ত হে গুরুদেব আপনি হচ্ছেন সাক্ষাৎ হরি, তারপরে গুরুদেবকে সাক্ষাৎ হরি, গুরুদেব নিজেকে হরি মনে করেন, গুরুদেব জানেন না আমি হচ্ছে পরমেশ্বর ভগবানের দাস। তো আমার দিক থেকে যখন আমি গ্লোরিফিকেশন করছি, আমি গুরুদেবকে এভাবে গ্লোরিফিকেশন করছি, কিন্তু গুরুদেব এবং আমিও জানি গুরুদেব কি নন, গুরুদেব আসলে সাক্ষাৎ হরি নন, তিনি হরির প্রতিনিধি। যেহেতু তিনি হরির প্রতিনিধি, সেহেতু তিনি সে ধরনের সম্মান প্রাপ্য, সেই ধরনের স্যালুটেশন, সেই ধরনের সম্বোধন তিনি প্রাপ্য, সেই জন্য সেভাবে তাকে সম্বোধন করা উচিত। যখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি কোনো প্রোগ্রামে না গিয়ে কাউকে তার প্রতিনিধি হিসেবে পাঠান, তখন তিনি সে ধরনের সম্মান কী হন, প্রাপ্ত হন। তো এখানে কেন তারা পরমেশ্বর ভগবান থাকতেও শিবের কাছে প্রার্থনা করতে গেলেন? পরমেশ্বর ভগবান অল অমনিপোটেন্ট, সব দিক থেকে তাদেরকে সাহায্য করছিলেন। তো পরমেশ্বর ভগবান দুইটা কারণ রয়েছে এখানে। এক হচ্ছে পরমেশ্বর ভগবান কোনো জাগতিক বিষয়ের সংস্পর্শে আসেন না, তিনি শুদ্ধ সত্য স্তরে থাকেন। এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন তার ভক্তকে গ্লোরিফাই করার জন্য তিনি খুব বিখ্যাত। তো বিশেষ করে যখন সেখান থেকে বিষ উঠতে শুরু করলো, সম্পূর্ণ জাগতিক ম্যাটেরিয়াল, পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্য, তিনি তাদের একটাই কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান তাদের পক্ষে ছিলেন, অধিক তাদের পক্ষে থেকে কী করছিলেন। তো এখন পরমেশ্বর ভগবান যদি আবার তাদেরকে এভাবে হেল্প করতে যান বিষ গ্রহণ করার মাধ্যমে, জিনিসটা কিছুটা কারণ সবগুলোতে পরমেশ্বর ভগবান নিজেকে কী করছেন, এক্সপ্যান্ড করছেন। তখন পরমেশ্বর ভগবান বলেন না, আমি এই গ্লোরিটা আমার ভক্তকে দিতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি সৃষ্টিতত্ত্ব দেখি, পরমেশ্বর ভগবান তিনি যখন জগৎকে সৃষ্টি করেছেন, তিনি তার ইক্ষণ, তার দৃষ্টি নিক্ষেপ করেছেন প্রকৃতিতে, প্রধানে, রাইট? প্রধানটা পরে মহত্ত্বে পরিণত হয়েছে। এর জন্য প্রধানের দৃষ্টি নিক্ষেপ করেছেন, প্রধানটা প্রথমে, এরপর কী হয়েছে, মহত্ত্ব হয়েছে। কিন্তু এই প্রধানের দৃষ্টি নিক্ষেপ করার আগ থেকেই পরমেশ্বর ভগবান পুরো সৃষ্টি থেকে তিনি উদাসীন ছিলেন। শাস্ত্রে বর্ণনা করা আছে পরমেশ্বর ভগবান যে ইক্ষণ, সেই ইক্ষণটার নাম হচ্ছে সদাশিব। পরমেশ্বর ভগবান কখনো ম্যাটেরিয়াল ক্রিয়েশন বা জাগতিক বস্তুর কখনো সংস্পর্শে আসে না, তিনি শুদ্ধ সত্য। এই জন্য সেই ম্যাটেরিয়াল বা জাগতিক বিষয়কে পরিচালনা করার জন্য তিনি শিবকে কী করেছেন, নিজেকে শিবে রূপান্তরিত করেছেন। এই জন্য আমরা দেখি যথা চিরং যথা দধি বিকার, তো তিনি দুধ, কিন্তু তিনি নিজেকে কিসে পরিণত করেছেন, দধিতে পরিণত করেছেন। দই কখনো দুধ হতে পারে, কিন্তু দুধ কখনো দই হতে পারে, কিন্তু হতে পারে। বাট কেউ যদি দইয়ের গ্লোরিফিকেশন করে, দইটা খুব ভালো হয়েছে, আলটিমেটলি সেই গ্লোরিফিকেশন দুধও দেয় কিনা, কারণ দইয়ের মধ্যে দুধ আছে কি নেই, আছে কি নেই। যদিও পরমেশ্বর ভগবান শিবকে ম্যাটেরিয়ালে কী করেছেন, ট্রান্সফর্ম করেছেন, কিন্তু যখন শিব গ্লোরিফাইড হচ্ছে, তখন আলটিমেটলি পরমেশ্বর ভগবান গ্লোরিফাইড হচ্ছে। আমি আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝি। ধরে নিই আমাদের নন্দনকানন মন্দিরে 5টা গাড়ি আছে। কয়টা গাড়ি? আপনাদের তো বলছেন কখন হবে, আমাদের বহুর অনেক ইচ্ছা আছে, আমাদের একটা প্রচারের গাড়ি হবে। আরে কৃষ্ণ, তো 5টা গাড়ি আছে, 5 জন ড্রাইভার সেটাকে হ্যান্ডেল করে। কোনো একজন ট্যুরিস্ট বা কোনো একজন কী বলে দর্শনার্থী এখানে আসলেন, তার গাড়ি সাপোর্ট দরকার, তার একটা গাড়ি দরকার। তখন আমরা তাকে বললাম ঠিক আছে, আপনি লিটনের গাড়িটা নিয়ে চলে যান। লিটন তাকে নিয়ে পুনরুদ্ধার বা বিভিন্ন জায়গায় ঘুরানোর পর তিনি এসে প্রশ্ন করতেন, লিটন খুব ভালো গাড়ি চালায়, লিটনের গাড়িটার সাপোর্ট খুব ভালো, গাড়িটা এমন। আসলে গাড়িটা কার? লিটনের গাড়ি। লিটন তো মন্দিরে হয়ে চাকরি করে, গাড়িটা চালায়। গাড়িটা কার? মন্দিরের। সাপোর্টটা কে দিয়েছে? প্রশংসাটা কে পাচ্ছে? আলটিমেটলি প্রশংসাটা কার? যখন কোনো শিষ্য ভালো করে, কেউ যখন শিষ্যের জয় জয়কার দেয়, তখন প্রশংসিত হয় কে? পিছনে কে থাকে? যদিও গুরুদেবকে সরাসরি প্রশংসা করা হচ্ছে না, কিন্তু গুরুদেব কি ফ্রি করে? ইয়েস, আমার ডিসেবল কি হচ্ছেন, গ্লোরিফাইড হচ্ছেন। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এইভাবে কি হচ্ছেন, তাকে পরমাত্মা, শিবকে পরমাত্মা অভিহিত করা হলেও এখানে গ্লোরিফাইড হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তো ওয়েস্টে 2 ধরনের ধর্মীয় প্রথা ছিল এক সময়, এখনো আছে। সেটা হচ্ছে মনোথিস্ট, আর হচ্ছে আব্রাহাম। যখন গ্রিক ছিল, গ্রিক সভ্যতা, তখন সভ্যতা ছিল মনোথিস্ট। হ্যাঁ, সরি, ওরা ছিল পলিথিস্ট, ওরা অনেক দেবদেবতা পূজা করত। আর যখন আব্রাহামিক সভ্যতা আসলো, তখন চলে আসলো মনোথিস্ট, মানে এক ঈশ্বরের পূজা করতো। এবং যারা বহু ঈশ্বরের পূজা করতো তারা তাদেরকে কী করতো না, পছন্দ করতো না। কিন্তু এই আব্রাহামিক যারা, ওরা যখন ভারতবর্ষে শাসন করতে আসলো, ওরা দেখলো ভারতবর্ষ
না আগে যেটা দেখেছি সেটা কি মোটামুটি লাইব্রেরি অফ গড, ভারত মিউজিয়াম অফ গড, মানে এখানে মিউজিয়াম পুরো বিশাল অবস্থা। তখন ওরা এটা নিয়ে গবেষণা করতে শুরু করলো, কিন্তু গবেষণা করে দেখলো আগে যে গ্রিক সভ্যতাটা দেখেছি সেই তুলনায় এখানে একটা বিষয় আছে, এখানে ফিলোসফি এবং স্পিরিট দুইটা একসাথে চলে। এই জন্য ওদের যে পলিটিস্ট আর গ্রিক সভ্যতার যে পলিটিস্ট মানে বহু বিশ্ববাদ সেটা সমান নয়, এখানে একটা বিশাল ডিপ মিনিং আছে। তো এভাবে করে তারা পুরো এটা নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। তো তারা রিসার্চ করে যেটা বুঝতে পারলেন যে তাদের যে পুরো বৈশ্ববাদ, এই পুরো বৈশ্ববাদ আলটিমেটলি পরমেশ্বর ভগবানকে গ্লোরিফাই করে। তারা দিন শেষে এক ঈশ্বরেই কি মিলিত হচ্ছে, যদি তারা অনেক অনেক ঈশ্বরের পূজা করছে, কিন্তু দিন শেষে গ্লোরিফাইড হচ্ছে কি একজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারা আলটিমেটলি একজন পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করে, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন রূপে প্রবাহিত হচ্ছে। সো এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে অ্যাকচুয়ালি, এবং আমরা যদি গীতাও দেখি আমরা সেখানে দেখবো অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান তিনি আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরমেশ্বর ভগবান আমাদের প্রতি এতই কৃপাময়, তিনি আমাদের জন্য অধীর আগ্রহে হি ইজ ওয়েটিং ফর আস, বাট ইজ নট অনলি ওয়েটিং ফর আস, হি ইজ ওয়ার্কিং ফর আস। পরমেশ্বর ভগবান শুধু আমাদের জন্য অপেক্ষাই করছেন না, তিনি আমাদেরকে তার দামে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করছেন ভিতরে ভিতরে। কি ধরনের কাজ? মানে যে বহিশ্বরবাদ, এটা পরমেশ্বর ভগবানের প্ল্যান। এতগুলি দেব দেবতার পূজা সেটা পরমেশ্বর ভগবানের সৃষ্টি করেছেন। কিভাবে? পরমেশ্বর ভগবান দেখছেন এক একজনের এক এক জায়গায় ইন্টেনশন, এক একজনের এক এক জায়গায় বিলিফ, এক একজনের এক এক ধরনের চাহিদা। তারা প্রথম দিকে আমার প্রতি শরণাগত হতে পারছে না, কারণ আমার প্রতি শরণাগত হলে শুদ্ধ চেতনা দরকার আছে। কিন্তু তাই বলে কি তারা অধপতিত হয়ে যাবে? না, আই শুড মেক অ্যারেঞ্জমেন্ট। তো যেমন আমরা অনেকে শুনেছি অপব্যয় পুত্রের গল্পটা, অপব্যয় পুত্র। আমরা কারা কারা অপব্যয় পুত্রের গল্পটা শুনেছেন? পড়েছেন? অপব্যয় পুত্র এক সন্তান, সে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, তার বাবার অনেক সম্পত্তি, সে ড্রাগ এডিক্টেড হয়ে বাবার সম্পত্তি ভাগ করে ফেলে। বড় ভাই ছিল খুব ভালো, তো ঝগড়া করে ভাগ করে সেই সম্পত্তিগুলো নিয়ে বাইরে চলে যায়। আর বাইরে চলে গিয়ে সেই সম্পত্তিগুলো দিয়ে ড্রাগস করে, তারপর হচ্ছে তাস খেলে, জুয়া খেলে, কিন্তু সব সম্পত্তি হারিয়ে ফেলে। আর খুব একদম একটা শুয়োরকে যে খাওয়ায়, সেখানে ফার্মে কাজ নেয়, সেখানে খুব অধপতিত একটা লাইফ লিড করে, পচা খাবার খায়, ঠিক আছে। এমন সময় সে কিন্তু বাবা সবসময় তার প্রতি কি অবজারভেন্ট, যে আমার সন্তান কি করছে। তো বাবা সবসময় খবর রাখছে যে আমার সন্তান কীভাবে ফিরে আসবে, কিন্তু অন্যান্য মানুষদের ব্যাপারে খবর রাখছে। যেমন একজন রাজার সন্তান যখন বকে যায়, তখন রাজা যেহেতু সে আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, স্বাভাবিকভাবে জন্মগতভাবে আমরা পরমেশ্বর ভগবানের প্রতি কি পরায়ণ, বিদ্বেষ পরায়ণ কিনা, আমরা ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ কিন্তু আমরা বুঝতে পারি না। এটা অন্যান্য ফর্মে আমাদের সামনে আবির্ভূত হয়। আমরা অন্যদের প্রতি ঈর্ষা পরায়ণ, রাইট? আমরা অন্য ব্যক্তিদের প্রতি ঈর্ষা পরায়ণ। অন্যান্য ব্যক্তিগুলো কারা? আমরা যার প্রতি ঈর্ষা পরায়ণ তারা কারা? বিভিন্ন বডি, সে বডিটা কীভাবে সচল, কারণ ওখানে ভগবানের চিৎশক্তি আছে। আলটিমেটলি আমি তা সে বডিটার প্রতি ঈশ্বর নিতে নয়, সে বডির অ্যাক্টিভিটির প্রতি ঈশ্বর নিতে হবে। সে অ্যাক্টিভিটিটা কার? ভগবানের চিৎশক্তির, ঠিক আছে। সেভাবে আমরা ভগবানের প্রতি ঈশ্বর নিতে। তো রাজা চিন্তা করছে যেহেতু আমার সন্তান আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, সে আমার কথা শুনবে না, তখন তিনি তার মন্ত্রীকে নিয়োগ করেন, তুমি ছদ্মবেশে যাও, ওকে অবজার্ভ করো কি করছে, যখন যার আগে প্রোভাইড করো, ঠিক আছে। যখন যার আগে প্রোভাইড করো, ওকে ফ্যাসিলিটি দাও, একসময় ও বুঝতে পারবে যে ও আমার আন্ডারে কি ছিল, সবচেয়ে ভালো ছিল, এবং তখন সে ফিরে আসবে। তো এভাবে করে পরমেশ্বর ভগবান বিভিন্ন দেবদেবীর মাধ্যমে আমাদেরকে পরিচালনা করছেন ইনডিরেক্টলি। এই জন্য ভগবান গীতায় বলছেন তস্য তস্য চলম তস্য তস্য অচলাম শ্রদ্ধাম তামেব, রাইট? তা আমি জগতের যারা অন্যান্য যারা দেবদেবীদের পূজা করছে, আলটিমেটলি ইনডিরেক্টলি আমি তাদেরকে সেই ভক্তিটা দিচ্ছি সেই দেবদেবতার পূজা করার জন্য। কারণ সেই দেবদেবতা পূজা করার মাধ্যমে একসময় তারা আমার কাছে ফিরে আসবে। তো এই জন্য অনেক সময় আমরা যারা প্রিচিং করি, আমরা সাধারণত এই দেবদেবতার পূজা নিয়ে যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা অনেক সময় আমরা সবসময় কী করি, অন্যদেরকে হিট করতে চাই যে দেবদেবতার পূজা করা ঠিক নয় বা এটা অবিধিপূর্বক। কিন্তু আসলে আমি যতটুকু পড়ালেখা করে শ্রমণ করে বুঝলাম, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কিছু ভুল আছে।
গীতার তৃতীয়তে পরমেশ্বর ভগবান বলছেন ন বুদ্ধিভেদ জনের অজ্ঞানাম কর্মসঙ্গিনাম। বিদ্যান ব্যক্তির উচিত না কারো বুদ্ধিকে হিট করা, কারো ইগোকে হিট করা, তাহলে সে কখনো আর ভক্ত হতে পারবে না। এই জন্য তার যে রেসপেক্ট আছে সেই রেসপেক্টটাকে জারি রেখে তাকে প্রচার করতে হবে। বিশেষ করে ভগবদ গীতার প্রথম যে 6 অধ্যায়, সে 6 অধ্যায়ে আলোচনা করে গুণীভূত ভক্তি নিয়ে। গুণীভূত ভক্তি যদি একটু দেখি, নিষ্কাম কর্মযোগ মিক্সড উইথ ভক্তি, ঠিক আছে? বিশেষ ফোকাসটা কোথায়? নিষ্কাম কর্মযোগে, বাট উইথ ভক্তি ইউ ক্যান ডু, রাইট? লাস্ট 6 চ্যাপ্টার যদি আমরা দেখি, সেটাও গুণীভূত ভক্তি। কি? জ্ঞান মিক্সড উইথ ভক্তি, জ্ঞানের আলোচনা পুরোটা, জ্ঞানের পুরো অভিধেয় তত্ত্ব, জ্ঞানীরা কীভাবে কী করে পরমেশ্বর ভগবান আরাধনা করে, পুরো অভিধেয় তত্ত্ব, ঠিক আছে? মিক্সড উইথ ভক্তি। আচ্ছা, গীতায় এমন কোনো শ্লোক আছে যেটা মিক্সড নেই ভক্তি দ্বারা, জ্ঞান বা কর্ম, এরকম কোনো শ্লোক আছে যেটা ভক্তি দ্বারা মিক্সড নেই? ভক্তির কোনো মিক্সচার নেই? আছে কারণ মনে করেন এরকম কোনো শ্লোক? আলটিমেটলি এরকম কোনো গীতার শ্লোক নেই, কারণ ভক্তি ছাড়া অন্যের ব্যতিরেকাভাব, ঠিক আছে? ভক্তি ছাড়া, ভক্তির মিক্স ছাড়া কখনো কোনো জ্ঞান, কখনো কোনো কর্ম কোনো রেজাল্ট দিতে পারে না, পুরো ব্যারেন, পুরো অনুর্বর। সুতরাং জ্ঞান কর্ম প্রত্যেকটা ভক্তির একটু মিক্স থাকতে হবে, একদম অ্যাট লাস্ট। আমি হরিপার্শ্বপুরের একটা ক্লাস শুনছিলাম, ওখানে বলছিলেন, একটা প্রমাণ তিনি উপস্থাপন করেছিলেন, মায়াবাদীরাও ভক্তিতে একসময় মায়াবাদীদেরকে আসতে হবে। সেখানে তিনি বলছিলেন যে একটা শ্লোক আছে না, যে আমার একটা প্রবৃত্তি করে, শ্লোকটা কি? হ্যাঁ, পুরো শ্লোকটা কি? সরি, এর আগের লাইনটা না, যেটা তোমার না, জৈবিক এসা গুণময়ী মম মায়া দূরতায় মানের মধ্যে প্রবর্তনতে মায়ামেতম তন্ত্রে। সেখানে তিনি বর্ণনা করছিলেন পরমেশ্বর ভগবান হচ্ছে মায়াবাদী, কর্মবাদী, ভক্তিবাদী, সবাই একটা শাস্ত্রের মধ্যে সবার খুব ভালো বিলিভ আছে। সেটা কি? শ্রীমদ ভগবদ গীতা। সে ভগবদ্গীতায় ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন দৈবী এসা গুণময়ী মম মায়া, আমার মায়া দূরত্ব, আমার মায়া হতে দূরত্ব ক্রমণ, এটা কেউ অতিক্রম করতে পারবে না। বাট কেউ যদি আমাকে প্রবর্তন স্বীকার করে, মানবজে প্রবর্তনতে মায়াবেদম তরণটিতে। উনি বলছিলেন যারা কর্মবাদী ওরা মায়াকে অতিক্রম করতে চায় কিনা? যারা কর্মযোগী চায়, যারা ভক্তিযোগী ওরা তো আলটিমেটলি চায়, এবং যারা মায়াবাদী তারাও মায়াকে অতিক্রম করতে চায় কিনা? তারাও চায় পরমেশ্বর ভগবানের মায়াকে অতিক্রম করে ভগবানের সাথে লীন হয়ে যেতে, রাইট? কিন্তু যেটাই চাক না কেন কি করতে হবে? ভগবানের প্রবর্তন করতে হবে। সুতরাং ভক্তির ল্যাস মাত্র, যেখানে যদি ভক্তির ল্যাস মাত্র না থাকে কোনো প্রসেসে, তাহলে সেই প্রসেস কোনো ফল প্রদান করতে পারবে না। আলটিমেটলি তাকে ভক্তিতে আসতেই হবে, কম আর বেশি। বুঝতে যাচ্ছে? সো এখানে আমরা দেখি গীতার প্রথম 6টে চ্যাপ্টার আছে গুণীভূতা ভক্তি, যেটা ভক্তি মিশ্রা কর্ম। লাস্ট দিকে দেখি ভক্তি মিশ্রা জ্ঞান, এবং মধ্যখানে ভগবান দিয়েছেন প্রধানীভূত ভক্তি এবং কেবল ভক্তি। প্রধান একদম ভক্তি, প্রমিনেন্টলি ভক্তি। তো সেখানে পরমেশ্বর ভগবান এই দেবতাদের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু অনেক ডিপলি এক্সপ্লেন করেছেন। আমরা একটু দেখি। পরমেশ্বর ভগবান বলছেন যাদের বুদ্ধি অন্য কিছুতে আসক্ত, তাদের বুদ্ধিকে কখনো হিট করা উচিত নয়, এবং তারা যে ভক্তি করছে সেই ভক্তি আলটিমেটলি আমাদের কি হচ্ছে? আমাদের স্থানান্তরিত হচ্ছে। এবং আপনারা বলতে পারেন পরমেশ্বর ভগবান বলেছেন যে অল্প মেধা সহ যারা অন্যান্য দেবতা পূজা করে তারা হচ্ছে কি অল্প মেধা সম্পন্ন। কিন্তু আমরা যদি ডিপলি দেখি গীতার 6 চ্যাপ্টার কাদের জন্য? গীতার মধ্যখানে 6 চ্যাপ্টার, এটা কাদের জন্য? কাদের জন্য? ভক্তদের জন্য। ভগবান এই ওয়ার্নিংটা দিচ্ছেন ভক্তদেরকে, যারা গুণীভূত স্তর আছে তাদেরকে না। এই জন্য ভগবান তৃতীয় অধ্যায়ে আগে বলে নিয়েছেন যে যাদের অন্যান্য দিকে আসক্তি আছে ওদের বুদ্ধির জন্য কম হিট করা না হয়। কিন্তু আমরা প্রচার হিসেবে কি করি? প্রথম বোমাটাই মারি কোথায়? ওদের ইগোতে অনেক সময়, যার কারণে ওরা ভক্ত হয় না। আপনি কি করছেন? দেবতা পূজা করছেন, হ্যাঁ দেবতা পূজা করা ঠিক নয়। বিষয়টা এটা নয়। একটা উদাহরণটা এভাবে দেওয়া যেতে পারে, অল্প মেধা সেখানে বলা হয়েছে ভক্তদেরকে। কোনো ভক্তি জীবনে আসার পরও যদি আমরা এটা রেফারেন্স পাই কোথায়? শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে। সেখানে বলা হচ্ছে সবই পুংসাং পরধর্ম যথভক্তির অদক্ষদের অহৈতুকে অপ্রতিত এয়াত্মা সুপ্রসিদ্ধ তসমাদ এখানে মনসা ভগবান সত্যতাম্পতি সুতর্ক কীর্তিতপশ্চ
ধ্যেয় পূজ্যশ্চ নিত্য। ভক্তদের উচিত তসমা দেখানো মনসা, ফোকাসড ভক্তি থাকা উচিত ভগবানের প্রতি। ফোকাসড ভক্তি, যেখানে অন্য কোনো বাসনা, অন্য কারোর প্রতি কোনো ডিপেন্ডেন্স থাকবে না। এটা ভক্তদের জন্য বলতে, কিন্তু অন্যদের যাতে ডিপেন্ডেন্স থাকবে তাদেরকে আমরা কীভাবে করতে পারি? বাই সেটিং আওয়ার এক্সাম্পল। তাদেরকে কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু প্রচার করে যান, আপনি শুধু ভগবদ্গীতার বাণী বলে যান। আমাদের মানে আমরা আপনি বলছেন আমরা আমাদের ভগবদ্গীতার বাণীগুলো বলতে পারি, আমরা সিস্টেমেটিক ক্লাসগুলো আমরা তাদেরকে দিতে থাকতে পারি, অটোমেটিকলি তারা আস্তে আস্তে ছাড়বে কারণ নলেজটা একটা সিস্টেমেটিক। ঠিক আছে, প্রসাদ পাওয়ার জন্য কাকে বলতে হবে না, সে প্রসাদ পাওয়া নিজে থেকে শুরু করবে। ঠিক আছে, শুধু জব করতে বলতে পারে, একাদশী করতে বলতে হবে, এছাড়া আর কোনো কিছু বলার দরকার নেই। বাকিগুলো সে নিজে এসে আমাদেরকে বলবে, জয় জয় বন্দিতায় ভগবান কি, বাকিগুলি সে কি করবে? নিজে এসে আমাদেরকে বলবে যে আমি এটা করতে চাই, আমার আর ওইসব ভালো লাগছে না। সে ডিফারেন্সটা দেখবে, হ্যাঁ এখানে কত সুন্দর ভগবানকে সেবা করা হয়। বাইরের মন্দিরগুলো তালা মারা থাকে সবসময়, ওখানে তো ভগবানের সেবা করেন, ভগবানকে এবার ড্রেসিং করানো হয় না প্রতিদিন, এবার সাজানো হয় না, এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ মালা পরানো হয় না, নিশ্চয়ই কোনো একটা ব্যবধান আছে। তখন আস্তে আস্তে সে এখানে আকৃষ্ট হবে। কিন্তু আমরা যদি প্রথমেই তাকে হিট করি, সে পরদিন থেকে আসা বন্ধ করবে, সে আর ভক্ত হবে না। ভগবান কীভাবে অল্প মেধস বললেন আমাদেরকে, উদাহরণ দিচ্ছেন চৈতন্য চরণ প্রভু এভাবে, কোনো একজন ছেলে ক্লাসে সবসময় 40% নম্বর পায়, ঠিক আছে, সে যেবার 50% নম্বর পেলো, বাবা তাকে বলতে সাবাস সাবাস বেটা সাবাস, 50% নম্বর পেয়েছে। আরেকজন স্টুডেন্ট তারই ছেলে 90% নম্বর পায় প্রতি পরীক্ষায়, এবার পেয়েছে 80%, বাবা বলছে বদমাস। একজনকে বলছে সাবাস, আরেকজনকে বলছে, বড় থেকে বলছে আমাকে কেন বদমাস বললেন, আমি 80% নম্বর পেয়েছি, ও 40% নম্বর পেয়েছে, আপনি ওকে সাবাস দিচ্ছেন, আমাকে বদমাস বলছেন। বলছে হ্যাঁ, ও আগে 40% পেতে, এখন 50% পেয়েছে, এটা ওর উন্নতি। তুমি 90% পেতে তুমি 80% পেয়েছো, এটা তোমার অবনতি। তো তুমি যেটাকে উন্নতি মনে করছো উন্নতি, এটা আসলে অবনতি। ঠিক একইভাবে যারা অলরেডি পরম ভক্তির দর্শন পেয়ে গেছে, ভগবত ভক্তি করছে, ভগবত ভক্তি করার পর যে অন্য কোথাও আসক্তি থাকে, কোনো বাবার কাছে যাওয়া, কোনো মায়ের কাছে যাওয়া, ঠিক আছে, জ্যোতিষের কাছে যাওয়া, ঠিক আছে, কোনো পূজা করা, জিজ্ঞেস করা ব্রতের ভাত প্রভু করতে পারবো কিনা, অশ্বিনী কুমার ব্রত, ঠিক আছে, দুর্গা পূজায় অষ্টমী উপবাস থাকতে পারবো কিনা, দ্যাট মিনস ইটস নট তসমা দেখানো মনসা ভগবান সাত্যকাম বলি। ভগবানের প্রতি তার অকুণ্ঠ বিশ্বাস এখনো জাগ্রত হয়নি, সে এখনো কি খুঁজে। বিষ্ণু রুদ্র যেমন সংহিতাতে বলেছে, কেউ যদি কোনো ভগবত ভক্ত, শিবের উপখ্যানে বলেছে, কোনো ভগবত ভক্ত যদি মনে মনেও পরমেশ্বর ভগবান প্রতি অন্য কারোর ডিপেন্ডেন্স অনুভব করে, তাহলে সাথে সাথে তার সব কিছুর পতন হয়, অধঃপতন হবে সব। সেই ভক্ত সমস্ত দর্শন সে বিনষ্ট হবে। এই জন্য যারা অলরেডি আমরা ভগবত ভক্তি পেয়ে গেছি, অল্প মেধস তাদেরকে বলা হচ্ছে, তারা অল্প মেধস, ঠিক আছে। কিন্তু যারা বাইরে আছে, তারা যদি অন্যান্য দেবদেবতার পূজা করে, যজনকে অবিধিপূর্বক, তারা আমারই পূজা করছে, এবং এভাবে পূজা করার মাধ্যমে আমি রেসিপ্রোকেট, আমি ইন্দ্রিয়কে তাদেরকে কী করছি, স্বীকৃতি প্রদান করছি। এই স্বীকৃতি পাওয়ার ফলে একসময় তারা কিসে পরিণত হবে, ভগবত ভক্ত পরিণত হবে। শিল প্রভুকে জিজ্ঞাসা করা হচ্ছে, শিল প্রভুপাদ এই কলকাতায় অনেক দুর্গা পূজা করা হচ্ছে, আপনি এটা নিয়ে আপনার মতামত কি? যে দে আর ফাইন, দে আর গুড দেন দ্য মায়াবাদী। তারা মায়াবাদীর থেকে অনেকেই আছে, কারণ মায়াবাদী নিরাকার তত্ত্বে বিশ্বাস করে, বাট তারা একটি সাকার তত্ত্বে বিশ্বাস করে। এই সাকার তত্ত্বের ফলে একসময় তারা পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে না, কিন্তু মায়াবাদীরা পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে। তারা কৃষ্ণের চরণে অপরাধী, বাট এরা অপরাধী নয়। এদের এই ছোটোখাটো ভক্তিগুলো একসময় তাদেরকে পরমেশ্বর ভগবানের ভক্তকে সাহায্য করবে, কিন্তু মায়াবাদীদেরকে করবে না। সেদিক থেকে তারা হচ্ছে শ্রেষ্ঠ। যারা দুর্গা পূজা করছে পুরো টুমোরো, তারা পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হবে। এই জন্য আমরা কী করতে পারি, আমরা তাদেরকে তারা যে ভক্তি করছে সেই ভক্তি তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারি। হ্যাঁ করুন, আপনি আপনার ধর্মচর্চা করুন, সেটাতে হিট করবো না আমরা। কিন্তু আমাদের ফিলোসফিকে আমরা আস্তে আস্তে দিতে থাকবো, গীতার ক্লাস দিতে থাকবো, গীতার তত্ত্বগুলি দিতে থাকবো, ঠিক আছে, এবং আমাদের মন্দিরে তাদেরকে দর্শন করাতে থাকবো, আমাদের সেবা অর্চনা নিয়ে তাদেরকে আমরা প্রদর্শন করবো। তখন আস্তে আস্তে তারা বুঝতে পারবো, ওয়াও দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আমি আগে যে সমস্ত সভ্যতায় ছিলাম, আমি পূজা বলতে যা জানতাম, আমাদের এখানে পূজা বলতে যা শুরু হয় সন্ধ্যার পরে, আর এখানে যা হয়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, এটা অনেক স্নিগ্ধ। তখন তারা আস্তে আস্তে কিসের প্রতি আকৃষ্ট হবে। তো এইভাবে পরমেশ্বর ভগবান গীতায় প্রতিপন্ন করেছেন, যারা অন্যান্য দেবতার পূজা করছে তারা কি, তারা আলটিমেটলি আমারই পূজা করছে, এবং ধীরে ধীরে তারা সুস্থিতি সম্পন্ন আমারই কি করবে। এখানে দেবতারা যে আরাধনা করছেন, এই আরাধনা আবার জগতে যারা আরাধনা করছে ওদের সাথে পার্থক্য আছে। এই আরাধনা দেবতার ওদের আরাধনা পার্থক্য আছে। যেমন গীতা সপ্তমতে পরমেশ্বর বলছেন, কামশ্রেষ্ঠ হৃদজ্ঞান প্রবর্ধন্ত অন্য দেবতা।
তম নিয়মাস্তায় প্রকৃতা যাদের এটা কামের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে ওরা অন্য দেবতার পূজা করে। দ্যাটস কোয়াইটলি ট্রু, রাইট। জগতে যারা অন্য দেবতার পূজা করছে তারা আসলে কি জন্য পূজা করছে? কোনো কিছু চাওয়ার আশায়, পাওয়ার আশায়, কোনো কিছু বাসনায়। কিন্তু এখানে দেবতার কি জন্য গেছে? কোনো কিছু পাওয়ার বাসনায়, অমৃত পাওয়ার বাসনায়? আলটিমেটলি নট। অমৃত পাওয়া তাদের লক্ষ্য, কিন্তু এখানে তারা ফুললি সারেন্ডার। ভগবান এখানে তাদেরকে যা কিছু করতে বলছেন তারা তা কিছু করছেন। এখানে তারা ভগবানের নির্দেশনায় শিবের কাছে কি করেছেন? প্রার্থনা করেছেন। ধ্যানটা কি কিছুদিন আগে আমরা ছিল দেবতা সেই মধ্যে ক্লাস শুনছিলাম। দেবতা পুজোও কি আছে? দেবতা পুজোও বৈধ যদি সেটা কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত হয়। বলছিলেন ছিল দেবতা গুরু মহারাজ, উনি বলছিলেন দেবতা পুজোও বৈধ যদি সেটা কৃষ্ণের সাথে সংশ্লিষ্ট হয়। এরকম দেবতা পুজো ভগবত ভক্তরাও করেছে না? কাত্তায়নী ব্রত করেছে কারণ গোপীরা, সেটা কি অবৈধ? না, সেটা পরমেশ্বর ভগবানের ভক্তির জন্য। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবানের ভক্তির জন্য রেসপেক্টফুলি আমরা মাঝে মাঝে দেবতাদের গ্লোরিফিকেশন, দেবতাদের গুণমহিমা কীর্তন করতেই পারি। সেটাতে পরমেশ্বর ভগবান অনেক সন্তুষ্ট হবে, দেবতারা অনেক সন্তুষ্ট হবে। দেবতারা আমাদের যা যা প্রাপ্ত বর সেই বরকে প্রদান করবে। এভাবে করে এখানে অসুরেরা কী করছেন? যে স্টেপটা নিয়েছেন পরমেশ্বর ভগবানকে গ্লোরিফিকেশন করার জন্য, শিবকে দেবতাদের মহাদেব শিবকে গ্লোরিফিকেশন করার জন্য, সেটা মোটেও রাইট, সেটা পরমেশ্বর, সেটা আনুগত্যের বই প্রকাশ। আমাদের প্রভু সবসময় উদাহরণ দেন যে যদি দুটো ক্রীড়া নিষেধ, তাই না? কিন্তু গুরু মহারাজ কখনো বলে চলো ফুটবল খেলবো কি না? আমি রাজস্থান বাবুর একটা ক্লাসে বলছিলাম, বলছি কেউ যদি গুরু মহারাজের নির্দেশে মারামারিও করে, ফাইটিং ইটস এ সেবা, ঠিক আছে? তো এখানে পরমেশ্বর ভগবান হচ্ছে তাদের জন্য সুপ্রিম অথরিটি। পরমেশ্বর ভগবান বলছেন তোমরা কি করো? আমার ভক্ত শিবের আরাধনা করো, তাকে গ্লোরিফাই করো। তারা গ্লোরিফাই করবেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন শিব কি করবেন? শিব পরমেশ্বর ভগবানকে গ্লোরিফাই করবেন। আমার পরবর্তী চ্যাপ্টারে যখন যাবো তখন শিব তাদের কাছে প্রমাণ করে দেবেন পরমেশ্বর ভগবান হচ্ছেন কি রিয়েল পরমাত্মা, আমি রিয়েল পরমাত্মা নই। এখন রুদ্রগীতেও আমরা সেটা দেখি, রাইট? রুদ্রগীতেও যখন প্রার্থনা করেছেন প্রচেতা, প্রচেতারা যখন প্রার্থনা, তারাও শিবকে ভেবে গ্লোরিফাই করেছে, পরমাত্মা বলে, পরম পুরুষ বলে। তো শিব তাদেরকেও প্রসন্ন কি বলছেন? স্নিগ্ধ প্রাবীর ঘন শ্যামম সর্ব সৌন্দর্য সংগ্রহম চার্বায়ত চতুর্বাহু সুজাত রুচিরাননম পদ্মকোশ পলাশাক্ষম সুন্দর ভ্রুসুনাশিকম শুদ্ধিজংসু কপোলস্যম সমকর্ণ বিভূষণম। এভাবে করে প্রার্থনা করেছেন শিব পরমেশ্বর ভগবানের, এবং প্রতিপন্ন করেছেন আসলে তোমরা আমাকে সুপ্রিম অথরিটি মনে করছো, বাট আই নট দ্য সুপ্রিম অথরিটি, ঠিক আছে? আমি জাস্ট এম্পাওয়ার্ড। তো এভাবে করে যারা অথরিটি পরম্পরা ধারায় যারা আছে তাদেরকে গ্লোরিফাই করা মানে হচ্ছে আলটিমেটলি তাদের অনুগত থাকা মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুগত থাকা। এবং আমরা দ্বিতীয় স্কন্ধেও দেখি ব্রহ্মা, তিনিও নারদও ব্রহ্মাকে কি করেছিলেন? অল পাওয়ারফুল বলে মনে করেছেন যে আপনি সবকিছু সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন পরম সৃষ্টিকর্তা। তখন ব্রহ্মা বলছেন নো, আমি পরম সৃষ্টিকর্তা না, আমি সেকেন্ডারি সৃষ্টিকর্তা, কিন্তু আমার উপর একজন পরম সৃষ্টিকর্তা রয়েছে। ঠিক একইভাবে অ্যাজ এ ডিভোটি আমাদের সবসময় এই জিনিসটা সবসময় মনে রাখা উচিত। আই এম অ্যান এমটি ভেসেল, আমি হচ্ছে একটা খালি পাত্র। আই এম এ গিটার বাট সামওয়ান প্লেইং মি। আমি হচ্ছে একটা গিটার, কিন্তু গিটারটাকে কেউ বাজাচ্ছে, কিন্তু এত সুন্দর সুন্দর সুর বেরোচ্ছে। অ্যাজ এ গিটার আমি যেন কি না হই, আমি যেন কখনো উদ্ধত না হই, অহংকার বোধ না করি যে আমি অনেক ভালো, আমার বিদ্যুতে অনেক ভালো সুর হচ্ছে, বাট সামওয়ান প্লেইং, কেউ এই গিটারটা বাজাচ্ছে। শিবের মতো, ব্রহ্মার মতো আমরা যেন কখনো ওই জিনিসটা ভুলে না যাই, যাই না এম্পাওয়ার্ড বাই সামওয়ান, মাই গুরু মহারাজ, মাই অথরিটি, ঠিক আছে? জগতে আমার মধ্যে এমন কি আছে, আমাকে ছাড়া আরও অনেকজনকে এম্পাওয়ার করা যেত, আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি এখানে আছে, কিন্তু আমি খুবই ফর্চুনেট যে আমার অথরিটির চোখ, ওনার কৃপা দৃষ্টি আমার উপর পড়ছে। আই এম ভেরি ফর্চুনেট। আমাদের সব ফর্চুনেট হওয়া উচিত, উদ্যত হওয়া উচিত না, কারণ চোখটা যে কোনো মতো সরে গেলে অন্য কেউ করে ফেলবে। এবং পরম্পরা ধারাটা এমন, যতক্ষণ পর্যন্ত উপর থেকে কেউ আপনাকে এম্পাওয়ার করবে না ততক্ষণ পর্যন্ত আপনার এম্পাওয়ার হওয়ার কোনো সুযোগ নেই। আপনার অনেক যোগ্যতা থাকতে পারে, আমার অনেক যোগ্যতা থাকতে পারে, আমি কোনো সুযোগ নেই। উই শুড বি এম্পাওয়ার্ড। এখানে এটা এম্পাওয়ারমেন্টের জগৎ। এখানে নিজস্ব যোগ্যতায় কখনো নিজেকে প্রুভ করতে পারবে না কেউ। তো এই জন্য নিজেকে ফর্চুনেট ভাবা উচিত, ব্রহ্মার মতো, শিবের মতো, যে আই এম এম্পাওয়ার, আই এম ভেরি ফর্চুনেট, ঠিক আছে? অনেক জন্ম, অনেক শক্তির ফলে অথরিটি এই জন্য একটি আমি প্রাপ্ত হচ্ছি। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা শিবের মতো, ব্রহ্মার মতো বিলীন হতে পারবো। আরেকটা বিষয়, এই বিষ কেন শিবকে দেওয়া হয়েছে এই কার্যটা? কারণ বিষটা তো তমগুণী পদার্থ, শিব হচ্ছে তমগুণের দেবতা, ঠিক আছে? পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম শুদ্ধ। পরমেশ্বর ভগবান এগুলোতে নিজেকে ইন্টারফেয়ার করতে চাননি, যার যেটা কাজ তাকে সেটা করিয়েছে শিবকে দিয়ে।
এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমার মাথায় এসেছিল, ছুটে গেছে, খুব সুন্দর একটা পয়েন্ট। এইভাবে করে পরমেশ্বর ভগবান তার ভক্তকে এম্পাওয়ার করলেন, এম্পাওয়ার করে যে পয়েন্টটা আমার মাথায় এসেছিল, দেখুন শিব কখনো তার দিক থেকে চিন্তা করেন ও যখন প্রবলেমে পড়ছে তখন আমি অমৃত ডাকার পাওয়ার সময় আমাকে ডাকতে দেন। তো এভরিওয়ান হ্যাজ এ রোল অ্যাকচুয়ালি, যার যেটা রোল এটা করার পর শিব তার দামে ফিরে গেছেন। শিব কখনো আবার অমৃত ভাগ দেওয়ার জন্য আসবে, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদেরও প্রজেক্ট, আমাদের যেগুলো কিছু সময় আমরা অনেক সময় অনেক কিছু আমাদের অনেক কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু যখনই আবার আমাদেরকে সেবা দেওয়া হবে, সেবা থেকে সরে দেওয়া হলো, প্লিজ অ্যাকসেপ্ট ইট, আবার সেবাতে ডাকা হলো, প্লিজ অ্যাকসেপ্ট ইট, কিছু করার নাই। এটা হচ্ছে ব্লেজিংসের জগৎ, এখানে ব্লেজিংস নিয়ে চলতে হবে, অথরিটি অনুগত থাকতে হবে, শিবের মতো আমাদের হতে হবে। যখন আমার যেখানে দরকার, অথরিটি যেখানে লাগাচ্ছে সেখানে আমরা সেবা করবো, সেখানে আমাদের নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো অভিমত, নিজস্ব কোনো কিছু না রাখলে ভালো, তাহলে উইল বি হ্যাপি। শিবকে ডেকেছে, শিব বিষ খেয়েছে, হজম করে চলে গেছে, বলে নাই বিষ তো খেয়েছে, ওর অমৃত দেন। বাসুদেবকে কিন্তু বলা হয়েছিল তোমাকে অমৃত দিব, তাহলে সেবা করো। শিব এ ধরনের সেবক ছিলেন না, একদম কজলেস সেবক ছিলেন, ঠিক আছে? তার যেটা রোল সেটা প্লে করে চলে গেছেন। তিনি কখনো বলেন না বিপদ যখন করেছে তখন আমাকে ডাকছেন, এখন সব কিছু ভালো আমাকে ডাকছেন না, শিব কখনো এটা বলেনি। সেই এটা হচ্ছে শিবের গ্রেটনেস, সেই হচ্ছে শিবতত্ত্ব। শিব ইজ এন এক্সাল্টেড পজিশন, তিনি বিষ্ণু তত্ত্বও না, তিনি জীব তত্ত্বও না, ঠিক আছে? তার পজিশনটা অনেক হায়ার। তিনি পরমেশ্বর ভগবানের এমন একটি প্রকাশ যেখানে তাকে পুরোপুরি পরমেশ্বর ভগবান বলে আমরা বর্ণনা করতে পারি না, আবার তাকে কম লেস গ্লোরিফাইড আমরা বলতে পারি না। সো তার খুব এক্সাল্টেড পজিশন। তো আমাদের কাছে তার পজিশন হচ্ছে তিনি হচ্ছেন একজন গুরু, আদি গুরু, বৈষ্ণবানাম যথাসম্ভব। তো আমরা ওনার আশীর্বাদ নিয়ে পরমেশ্বর ভগবানের বিশাল সেবা কার্যে রত আছেন। বিশেষ করে পুরো জগতের সৃষ্টিকার্য শিবের দ্বারাই কিন্তু পরমেশ্বর ভগবান পরিচালনা করছেন, কারণ প্রথম ইক্ষণটাই কিন্তু কি সদাশিব। সেই জন্য তার প্রতি আমাদের অনেক বেশি রেসপেক্টফুল হওয়া উচিত, আমরা ওনার কাছ থেকে ভক্তি লাভ করতে পারি। শিব পরমেশ্বর ভগবানের মধ্যে সৌন্দর্য সমন্বিত, যে বর্ণনাটা শিব দিয়েছেন স্নিগ্ধ ভাবের ঘনশ্যাম, একই বর্ণনা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখি দক্ষযজ্ঞের পরে যখন ব্রহ্মা সেখানে গিয়ে হাজির হলেন রুদ্রকে করার জন্য, শান্ত করার জন্য, সেখানে কিন্তু ওনার সৌন্দর্য নিয়ে এরকম বর্ণনা হয়েছে, কিন্তু তিনি তার সৌন্দর্যের প্রতি এত নির্লিপ্ত, তিনি 6 বর্ষ মেখে থাকেন, ঠিক আছে? তিনি পরমেশ্বর ভগবানের সেবায় রত। আর একটা বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান এত দয়াময়, যখন যাকে যেই সেবার জন্য দরকার তাকে সেই সেবায় নিযুক্ত করেন। এবং শিবকে তমগুণী দেবতা করতেন, কারণ যারা যক্ষ রাক্ষস আছে, যারা শ্মশানে থাকে, যারা তমগুণী, ড্রাগ এডিক্টেড, তারা সাধারণত এই শুদ্ধরত্ব প্র্যাকটিসগুলো ওদের ভালো লাগে না, কিন্তু তারা তো অধপতিত হচ্ছে, তাদের জন্য কিছু করা দরকার। এই জন্য তিনি শিবকে নিযুক্ত করছেন, তখন শিব তাদের প্রতি পরম করুণাময় হয়ে সেই লেভেলে গিয়ে তাদেরকে প্রচার করছেন। সেটা হচ্ছে তার গ্রেটনেস। এই জন্য তার এই গ্রেটনেসটা অনুভব করে আমাদের শিবের মহাদেব শিবের অনেক বেশি রেসপেক্টফুল, অনেক বেশি প্রার্থনা পরায়ণ আমাদের হওয়া উচিত। তাই এই তত্ত্বটা আমাদের এভাবে উপলব্ধি করা উচিত। হরে কৃষ্ণ। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আরো কোনো কোয়েশ্চেন? ফিলোসফি আর স্পিরিট মানে হচ্ছে, যেমন যারা ওখানকার পলিটিক্স, ওরা পুরো কুসংস্কারের উপর নির্ভর করে, যখন জেনেছে সেটাকে পূজা করছে। কিন্তু সনাতন কালচার ওরা এসে দেখেছে এখানে অনেক দেবদেবী থাকলেও এখানে ওদের দেবদেবীদেরকে পূজা করার কিছু কিছু দর্শন আছে, মানে ডিপ দর্শন আছে, এগুলো ফেলে দেওয়ার মতো নয়। আবার শুধু দর্শন নেই, কারণ শুধুমাত্র যদি দর্শন থাকে, দর্শন মিন মানে কি তোমাদের একটা আছে না, দর্শন মিন ধর্ম হচ্ছে মানসিক জল্পনা করা, না ভাব প্রবণতা, আর ভাববিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। কিন্তু তাদেরকে একটা মানসিক জল্পনা কল্পনা না, এখানে ধর্ম এবং দর্শন দুটোই আছে, স্পিরিটও আছে, ফিলোসফিও আছে, এবং সেগুলোর ভিতরে রিজনিং আছে। এবং তারা গবেষণা করে দেখলে রিজনিংটা আলটিমেটলি তারা যে পূজাটা করছে, আলটিমেটলি তারা কিন্তু সাটেলি সূক্ষ্মভাবে এক ঈশ্বরে কিন্তু বিশ্বাস করে, পরমেশ্বর ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে। আপনি দেখেন আমাদের যারা অন্যান্য দেবদেবীতে পূজা করছে, একটু গিয়ে জিজ্ঞেস করেন পরমেশ্বর ভগবানকে, সবাই এক পরমেশ্বর শ্রীকৃষ্ণ। এই ক্ষেত্রে ওরা কি আছে, ওরা বলবে না দুর্গা ভগবান, বলে না, কিন্তু প্রশ্ন করলে কৃষ্ণ হচ্ছে ভগবান, কিন্তু ওরা নিজেদেরকে সমর্পণ করতে পারবে। সো দে হ্যাভ এ স্পিরিট অ্যান্ড ফিলোসফি, এবং সেটা অ্যাট লাস্ট সেটা গোস টু কৃষ্ণ। তো তাদের একটা স্ট্রং বন্ডিং আছে এখানে, এটা ভেঙে দেওয়া সম্ভব নয়, এটা নিয়ে কাজ করা যেতে পারে। তো এই কারণে তারা এটাকে কী করতে পারে না, আব্রাহিম যারা আছে ওরা এটা একটা প্রতিসাধন করতে পারে। ওখানে বহু ধর্ম দর্শন ছিল, কিন্তু ওদের মধ্যে হাই
কি ছিল, ভাব প্রবণতা ছিল, ফিলোসফি ছিল না। গ্রিক যারা আছে কোনো ফিলোসফি নেই, ফুল কুসংস্কারে ভরপুর। ঠিক আছে, এই ধরনের হ্যাঁ বিশ্বাসের উপর। ঠিক আছে, আর মনোথিস্ট যারা হচ্ছে এক ঈশ্বরবাদী বিশ্বাস করে, আবার ওদের আরেকটা এক্সট্রিম লেভেল আছে, তাকে এক্সট্রিমিস্ট বলে। ওরা হচ্ছে আমরা এক ধর্মে এক ভগবানের বিশ্বাসী, আমাদের ধর্মটাই ঠিক, অন্যান্য কোনো ধর্ম ঠিক না, সুতরাং তোমার অন্যান্য ধর্ম পালন করতে তোমার ভাই নরকে যাবে, তো এত দেরিতে যাওয়া কি দরকার, আগে আগে চলে যাবো, আমরা কোথাকে পাঠাই দিই। এটাকে এক্সট্রিমিস্ট বলে, মৌলবাদী। বুঝতে পারছেন যেটা আমরা দেখি। অ্যাটলিস্ট ওই সময়ের জন্য আমরা এই সেকশন আমরা দেখে পূর্ণ শরণাগতি। তো মাঝে মাঝে আমরা ওদেরকেও অনেক সময় বিরোধিতা করতে দেখি। একজন সাধক পক্ষের জন্য এটা ট্রু, একজন সাধক পক্ষে যে কোনো সময় এই এখন অনেক আনুগত্য আছে, কিছুক্ষণ পর আনুগত্য যে কোনো মুহূর্তে ভাটা পড়তে পারে, স্বাভাবিক, টাইমটা সার্কমস্টেন্সে। বাট আমাদের সবসময় সেটাকে জারি রাখা উচিত, প্র্যাকটিস করে করে। না আসলে অমৃত চাওয়াটাই মেন বিষয় নয়, ওরা পরমেশ্বর ভগবানের প্রতি, ওষুধেরও তো একই মোটিভেশন ছিল অমৃত চাওয়া, ধরে অনুগত ছিল না, তারা পরমেশ্বর ভগবানের খুব অনুগত ছিল এবং অমৃতের বিষয়টা আসছে পরে, তারা বিপদে পড়ার সাথে কিন্তু ভগবানের কাছে চলে গেছে। অমৃতের বিষয়টা আসছে পরে, ভগবান তাদের কাছে অমৃত মন্থন করো ভগবান বলেছে। যখন ভগবানের দর্শন হয়ে গেছে তখন ভগবান সলিউশন দিচ্ছেন, ঠিক আছে ওষুধের কথা সন্ধি করো, কি করো, দুজন মিলে অমৃত মন্থন করো, আমি তোমাদেরকে হেল্প করবো, রাইট? কিন্তু বিপদে যখন পড়ে থাকে কার কাছে চলে গেছে, কাউন্সিলরের কাছে চলে গেছে, ব্রহ্মার কাছে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে, হেল্প চাইছে। কিন্তু ওষুধের এরকম না, নিজের প্রতি অনেক কনফিডেন্স, ঠিক আছে, নিজের প্রতি অনেক কনফিডেন্স। ওষুধের গুরুদেবের প্রতি যে শরণাগতি আর দেবতার যে শরণাগতি এটা কিন্তু সেম না, ঠিক আছে। ওষুধ হচ্ছে অনেক সেলফিশ, ঠিক আছে, যেমন অনেক সেলফিশ হয়, ওদের প্রয়োজন হলে আবার গুরুদেবকে কি করতে পারে, ডিনাই করতে পারে, ঠিক আছে। কিন্তু দেবতাদের মধ্যে যেহেতু তারা মিক্সড, মাঝে মাঝে চলে আসে, তাদের মধ্যে অনাগত তাদের মধ্যেও চলে আসে। কিন্তু আমাদের কাছে যেটা শিক্ষা জিস যেটা হচ্ছে একটা আমাদের সবসময় জানি রাখি, এখানে যে কি এক্সাম্পলটা আমরা যে অনেক পুরাণ দেখি না, এই সমুদ্রের মধ্যে নিয়ে অন্যান্য পুরাণও আছে, ওখানে এখান থেকে অনেক নেগেটিভ শিক্ষা আছে পুরাণ করে। কিন্তু ভাগবত হচ্ছেন প্রমাণ অবলম্বন প্রেম কুমার্ত মহান, ভাগবতম কখনো নেগেটিভ শিক্ষাগুলোকে ভাগবতম আনেনি। কিন্তু আমরা তো অন্যান্য পুরাণে দেখি সমুদ্রের মধ্যে অনেক নেগেটিভ লেসন আছে, কিন্তু ভাগবতম হচ্ছে উই শুড নট প্র্যাকটিস নেগেটিভ, উই শুড প্র্যাকটিস দ্য পজিটিভ, ঠিক আছে। সারগ্রাহী সারঙ্গারাম এবং সারগ। হরে কৃষ্ণ। তাহলে এখানে মানে অসুররা অসুরের প্রতি ভগবান সমাদর্শী, কারণ যেহেতু ওরা অতটুকু প্রাপ্ত, ওরা অমৃত পাওয়ার যোগ্য না, তাই ওরা অমৃত দেওয়া, রাইট। যেমন একলব্যের প্রতি দ্রোণাচার্য সমদর্শী ছিলেন কি সমদর্শী ছিলেন না? পার্সিয়ার মনে হয় না, একজন গুরুদেব তাকে এভাবে আরাধনা করা হলো, আঙুলটা কেটে নিল, কারণ তিনি দেখছেন ওর যে যোগ্যতা, এই যোগ্যতা যদি ও এটা প্র্যাকটিস করে, ও পুরো সমাজের জন্য একটা বিপদ বই নিয়ে আসবে, ঠিক আছে। একটা সামান্য প্রাণী একটু চিৎকার করতে গিয়ে সেটা মুখটা সিলাই করে দিয়েছে, ঠিক আছে। তো ওর জন্য এই জ্ঞানটা ওর জন্য দরকার নেই, এবং আমি বললেও সে শুনবে না। ওর মধ্যে আনুগত্যের, যদিও দেখতে আনুগত্য মনে হচ্ছে, কিন্তু আনুগত্যটার মধ্যে কী আছে, হ্যাঁ, এই জন্য বলছে এটা আমাকে, ঠিক আছে। যদিও শাস্তি, কিন্তু সে সমদর্শী, এটা একল্প বুঝতে পেরেছে। এই জন্য আঙ্গুল গুরু দক্ষিণ হিসেবে দেওয়ার পরও সে প্রণাম নিবেদন করতে পেরেছিল কিনা গুরুদেবকে, শ্রদ্ধা সহকারে, নাকি গুরুদেবকে হ্যাঁ আপনি আমার আঙ্গুল নিয়েছেন বলছিল কি? প্রণাম নিবেদন করতে, কারণ জানি আমার গুরুদেব সমদর্শী, আমার গুরুদেব জানে এটা আমার জন্য দরকার নেই, সেদিক থেকে সমদর্শী। সময় হয়ে গেছে। যেটা আপনি বলেন যেটা আছে যে নবদ্বীপেরম জনায় নজরম কর্মসংগ্রাম যশোর সর্বকর্মানি বিদ্যানিত্য সমাচার ভাবে কর্ম করতে হবে, যারা আমাদের থেকে যারা শিখবে, তারা আমাদের তাদের বুদ্ধিকে আমরা কী করবো না, বিভ্রান্ত করবো না, আমরা এমন আচরণ করবো, তারা আমাদের আচরণ দেখে আমাদের আমরা এক্সাম্পল সেট করবো। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমরা যখন ভক্তি সংস্কৃতি ক্লাস করি বা আলোচনা করি, সেক্ষেত্রে তো আমাদের তো এখানে ভগবানের বিস্তারিত করে বলেছেন, আর দেবতাদের অবস্থান কোথায়, আমার অবস্থান কোথায়, ভগবান তো সেটাই ব্যাখ্যা করছেন সপ্তম অধ্যায় থেকে। তারপর সেটা বলতে ভগবান নিজের যে অবস্থান সেখানে তিনি ব্যাখ্যা করেছেন, আমি কোথায় দেবতাদের সেটা আমাদের ব্যাখ্যা করতে সময় আমাদের যথারীতি যেটা শিক্ষা সেটা আমাদের দিতেই। সেটাই আমি বলছি, আমরা আসলে গীতাকে সিস্টেমেটিকলি ব্যাখ্যা করি না, তো সমস্যা হচ্ছে ওখানে। আমরা প্রথমে গুণীভূত ব্যক্তি থেকে ফার্স্ট অধ্যায়, সেকেন্ড অধ্যায়, থার্ড অধ্যায় বর্ণনা করতে করতে আস্তে আস্তে সপ্তম অধ্যায় আস্তে আস্তে অলরেডি ট্রান্সফর্ম হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারটা উল্টায় আসো, তুমি সরস্বতী পূজায় গেছো, আসো এটা পড়ো,
কামস্তেস্তরি দেখি আমি আসো, ঠিক আছে। ও প্রথম অধ্যায় পড়ে না, দ্বিতীয় অধ্যায় পড়ে না, তৃতীয় অধ্যায় পড়ে না, দিয়ে দিলেন সপ্তম অধ্যায়ের উপর ক্লাস বলছে ইসকনকেও প্রণাম, আপনাকেও প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। এটা আমি অনেকজনকে দেখেছি, একদম ডিরেক্ট বলছে ইসকনকে প্রভু আমার ভালো লাগে, ভেরি মানে খুব টর্চারিং করে, মন্দিরে গেলে মানে তর কাপড়ের কোনো শেষ নাই, খুব এরকম বলছে অনেকে। কিছু কিছু বক্তা এমন আচরণ করে, খুব বিরক্ত আমি দেখছি। কেন বিরক্ত? আমাদের ফিলোসফিটা আমি এমনভাবে দিয়ে দিছি, মানে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে পুরো ইসকনকে, ও আর কোনো বক্তকেই নিতে পারছে না, বুঝতে যাচ্ছে? আমাদের শাস্ত্রীয় একটা উদাহরণ আছে খুব সুন্দর। উনি ইয়াতে গেছেন, দামোদর প্রোগ্রাম করতে গেছেন, একজন ভক্ত উনি এসে বলছেন রামকৃষ্ণ হচ্ছেন ভগবান, এইভাবে করে চিৎকার চেঁচামেচি করছেন, ঠিক আছে। তো পুরো পরিস্থিতি গোলমেল হয়ে গেছে। তখন শাস্ত্রী বলছে ইয়েস, রামকৃষ্ণই তো ভগবান, আমরা তো সেটা বলছি, যে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আমাদেরও তো সেই মতামত, আসেন বসেন। বলছে এই তো আপনি তো বুঝতে পারছেন, অন্যরা বুঝতে পারে না। তখন উনি বসে কি করলেন, দামোদরকে প্রদীপ দেখালেন, ঠিক আছে। এরপর বলছে তাহলে আমি জপমালা নিতে চাই, সেই ক্লাসের জপমালা নিয়েছে। আমাদের শাস্ত্রবাবুর একটা প্রোগ্রাম এরকম হয়েছে, এরকম যখন বলছে ইয়েস আমরা তো মানি রাম আর কৃষ্ণ, ধরুন রামকৃষ্ণ মিলেই তো রামকৃষ্ণ। এখন কারণ পরিস্থিতি আমাদেরকে বুঝতে হবে, এখন ওই জায়গায় যদি উনি এখন মানে রামকৃষ্ণ ভগবান না কৃষ্ণ ভগবান এটা নিয়ে যুদ্ধ করে, ওখানে আরো 10-50 জন যে ব্যক্তি আছে যেগুলো পজিটিভ ছিল ওগুলো নেগেটিভে চলে যাবে, তাকে একটা ধরতে গিয়ে আরেকগুলো ফুট করে পালাই যাবে, তাই না? তাকে বসালে একটু খাবার টাবার দেন, তখন আস্তে ধীরে পাখিদের সাথে সঙ্গ করতে করতে ও সেম বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক্স করে, ঠিক না? তা আমরা এই ভুলটা করি সবসময়, আমরা অতি দ্রুত ফল খেতে যেয়ে সমস্যা হবে, গ্র্যাজুয়ালি ফল খেতে হবে, ঠিক আছে। তা আমাদের ইলেকট্রিজিংয়ের যে শিক্ষা সেটা তো যতদিন সম্ভব ধরে রাখেন, ক্লাসটাকে কী করে ইলাস্টিকের মতো টানেন, ধরে রাখেন, গ্র্যাজুয়ালি একদিনে সব দিয়ে দিন। আমরা হচ্ছে ফল খাওয়া খেতে পুরো ছেড়ে রেখে হ্যাঁ, পরিপক্ক করতে হবে যখন আস্তে আস্তে ফিলোসফিতে ঢুকবে, ইউ উইল বি স্ট্রং ডিভোটি, ঠিক আছে। সে আরো পাখিদেরকে নিয়ে আসবে, চলে যাওয়া দূরের কথা, আরো ধরে নিয়ে আসবে। হরে কৃষ্ণ। জয় জয় কৃষ্ণ প্রভুপাদ কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।